আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশা সামির রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসে ভীষণ মজাদার লাচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। আমি দুধটাকে বেশ ভালো করে জাল করে 1 কাপ করে নিব। এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আমরা সবাই পছন্দ করি। দুধটাকে বেশ ভালোভাবে জাল করে ঘন করে নিব আমি। এই গরমে একটি হেলদি খাবার আমি এর মধ্যে দিব 1/4 কাপ চিনি। আপনারা যদি একটু কড়া মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা 1/3 কাপ ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 3-4টি এলাচ। আমি এখানে 1 কাপের একটু কম দই নিয়েছি, টক দই। আমি এখানে দই নিয়েছি টক মিষ্টি। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। আমি একটি হ্যান্ড মিক্সার দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে দুধটাকে বেশ ভালোভাবে জাল করে নিয়েছি। যেহেতু আমি এলাচগুলো থেতো করে দিয়েছি, এর জন্য আমি দুধটাকে চেখে দিব। দুধটা বেশ ভালো করে ঘন হয়েছে, জাল করে নিয়েছি। এর জন্য আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চেখে নিব। আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এর মধ্যে দিব 3-4 টুকরো বরফ। আমি এখানে দইটাকে ফ্রিজে রেখেছিলাম। দইটা এমনি থেকেই ঠান্ডা ছিল। আমি এটাকে এবার সার্ভিং গ্লাসে ঢেলে নিব। এটাকে আপনারা চাইলে আরও কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারেন। আমি দইটাকে আগে থেকেই ফ্রিজে রেখেছিলাম, দইটা ঠান্ডা ছিল, এর জন্য রাখার কোনো প্রয়োজন নেই। এটি খুবই মজাদার এবং হেলদি একটি লাচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা যদি এটি একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। মুখে লেগে থাকার মতন একটি লাচ্ছি। এর স্বাদ আপনারা একবার খেলে ভুলতে পারবেন না। এরকম একটি মজাদার রেসিপি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।